ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ دمے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله দ্বিতীয় মধ্যপাড়া কামাল উদ্দিন বাইতুল কোরআন দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ১৬তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আলহাজ মুফতি আব্দুল্লাহ তাহের তৌহিদি সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ তাআলার বান্দা এবং পর্দার আড়ালের আল্লাহ তাআলার বান্দিগণ, শুরুতেই আল্লাহ পাকের দরবারে সকলেই লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে কোরআনের আলোচনার জায়গা। ঠিক না ভাই, ঠিক বলেন? এর থেকে উত্তম জায়গা আরো হতে পারে? সেই জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দান করে, ঈমানের মতো দৌলত দান করে, আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার কোরআনের জন্য, আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহ তাআলাকে সাক্ষাতে দেখার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার মধ্যে আসার, বসার, কথা বলার মতো যেই মহান রব্বে কারীম তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই দিল খুলে একসঙ্গে আওয়াজ করে সমস্বরে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আসার সময় যে পরিমাণ মানুষ, এইখানে মানে বাজার হচ্ছে, মনে হয় বাজারের মধ্যে যে পরিমাণ মানুষ দেখলাম, ওই পরিমাণ মানুষ যদি এখানে যদি বসতো, আপনারা বাদ দিয়ে আপনারা এখানে যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষ তার কুদরতি হাত দিয়ে ধরে এখানে বসায় রাখছেন। ঠিক না ঠিক বলেন? বিশেষ কুদরতি হাত দিয়ে এখানে বসায় রাখছেন। আপনাদেরকে বাদ দিয়ে যদি এই আসার সময় যে পরিমাণ যুবকদেরকে দেখলাম, যুবতী নাই, মহিলা নাই, মাশাআল্লাহ, যুবকদেরকে যে পরিমাণ দেখলাম, ওখানে যে পরিমাণ মানুষ দেখলাম, আপনারা বাদ দিয়ে যদি ওরাও বসতো, আমার মনে হয় না এই প্যান্ডেলে জায়গা হইতো। ঠিক না ঠিক বলেন? কিন্তু দেখেন আসতে পারতেছে না। ওরা আসতে চাচ্ছে, যুবকরা ভালো, মাশাআল্লাহ, অনেক ধর্মপ্রিয় যুবকরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ, আসতে চাইতেছে, কিন্তু পিছন দিয়ে শয়তানে টানতেছে। আরে বেটা, ওখানে যায় কি হইব? ওখানে যায় কি হইব? একটু ঘুরে ঘুরে ঘর, একটু আড্ডা মারি চল, অনেক ভালো হইব। ওখানে যায় সময় নষ্ট। বলেন এখানে বসলে ক্ষতি না লাভ? লাভ না ক্ষতি বলেন? এখন কথা হচ্ছে যে যুবকরা আসতে চাইতেছে কিন্তু আসতে পারতেছে না, পিছনে শয়তান টানতেছে। যাইস না বেটা, যাইস না, চল একটু ঘুরে আসি। অনেক চেষ্টা করতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক যুবকরা এখানে বসে আছে। কিন্তু যে সমস্ত যুবকরা এখনো রাস্তার মধ্যে আছে, বাজারের মধ্যে আছে, তুমি যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, দুনিয়া এবং আখিরাতের উত্তম প্রতিদান তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মাহফিলের মধ্যে আসা উচিত। ঠিক না বলেন? হ্যাঁ, আসা উচিত। আপনারা একটা এক্সাম্পল আমি মাঝে মধ্যেই দেই। মনে করেন যে এখন
এই মুহূর্তে যদি এখানে বড় একটা টিভি স্ক্রিনের মধ্যে ফুটবল খেলা দেখানো হইতো, বড় বাবারা আপনারা হয়তো বুঝবেন না, এখানে যুবকরা যারা ইয়ং জেনারেশন আছেন তারা হয়তো বুঝবেন, হ্যাঁ আবার অনেক বড়রাও বুঝে। ফুটবল খেলা বুঝি না আমরা, বলেন? সবাই বুঝি, কম বেশি বুঝি, বুড়া বুড়ি যুবক যুবতী সবাই, ছোট্ট মাসুম বাচ্চা ওরাও বুঝি। এখানে বড় একটা স্ক্রিনের মধ্যে যদি ফুটবল খেলা দেখানো হইতো, ফুটবল খেলাটা যদি দেখানো হইতো, বলেন এখন যে পরিমাণ মানুষ আছে এই পরিমাণ মানুষ এখানে থাকতো না আরো বেশি আসতো? বলেন আরো বেশি আসতো না কম থাকতো? আরো। এটা আওয়াজ করতে হবে, কিন্তু অনেক কষ্ট করে দূর থেকে আসছি, আপনারা একটু কিছু আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিব আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনারা আমার সাথে সাথে একটু আমাকে ফিডব্যাক কিছু দিবেন। তো এখানে কিন্তু বড় স্ক্রিনের মধ্যে যদি টেলিভিশনের মতো বড় করে একটা ফুটবল খেলার ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখানো হইতো, আর সেদিন যদি মেসি যদি গোল দিত, বলেন কি একটা অবস্থা হইতো? কি একটা অবস্থা হইতো যদি মেসি গোল দিয়ে ফেলতো, তাহলে বলেন বুড়া বুড়ি যুবক যুবতী যা আছে সব মনে করেন দৌড়ে এই বড় স্ক্রিনে খেলা দেখার জন্য আসতো কি আসতো না? বলেন পুরা এলাকা গরম হয়ে যেত, পুরা এলাকা গরম হয়ে যায়। এখন তো শীতকাল নাই, এখন শীতকাল নাই, আমার মনে হয় যে কম করে ঠান্ডার মধ্যে বুড়া মানুষগুলাও জোয়ান হয়ে যায় এই খেলা দেখাতে, হয়তো না? বলে অনেক শুধু হইতো না তা না, গরম তো হতোই, পাশাপাশি আমি যে একটু আগে বললাম যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সবাই সমস্বরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি যে বলছি আলহামদুলিল্লাহর আওয়াজের চেয়েও আরো কয়েক গুণ বেশি আওয়াজ করে মেসি যদি গোল দিত, এই গোলের আওয়াজটা আরো বেশি হইতো, হয়তো বলেন ঠিক না ঠিক বলেন? আরো বেশি জোরে আওয়াজ হতো। আপনার তো আওয়াজ হইতে হবে কার জন্য বলেন? হ্যাঁ, কার শুকরিয়া আদায় করা দরকার? মেসি গোল দিলে যদি এই ডান পায়ে যদি গোলটা দেওয়াতে, ও হচ্ছে একেবারে আল্লাহ তাআলার সব থেকে পাপিষ্ঠ বান্দা, বেঈমান বান্দা, তার প্রেমে পাগল হইয়া তার খেলা দেখার জন্য, তাকে দেখার জন্য, তার গোলের আওয়াজটার জন্য আপনি যদি শরীরের সমস্ত শক্তিকে ব্যয় করে, সব শক্তিকে ব্যয় করে, শরীরের রক্তটাকে একেবারে গরম করে যদি আপনি গোলের আওয়াজটা 5-7 মাইল দূর পর্যন্ত চলে যায়, এত জুড়ে যদি আওয়াজ করেন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিছে, পা দিছে, সব দিছে, তার জন্য শুকরিয়া আদায় এটাকে আরো কম আওয়াজে করা উচিত না বেশি আওয়াজে করা উচিত? তাহলে সবাই একটু আওয়াজ করে, এমন জোরে আওয়াজ করে বলবে যেন বাইরের যুবকগুলো সব দৌড়ায়া আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দিয়ে আবার এই প্যান্ডেলের নিচে যেমন নিয়ে আসে। সবাই একটু আওয়াজ করে আল্লাহর জন্য, যে আল্লাহ হাত দিছে, পা দিছে, এখানে আসার মতো তৌফিক দিছে, সে আল্লাহর জন্য সবাই একসঙ্গে আওয়াজ করে সর্বোচ্চ শক্তিটা দিয়ে, একেবারে যুবকগুলো সর্বোচ্চ শক্তি, বুড়ো মানুষগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে সে আল্লাহ তাআলার জন্য সবাই আওয়াজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। পা দিয়েছেন কে? এই জবানটা দিয়েছেন কে? এই সারা দুনিয়ার সব কিছুর খালেক কে? সব হচ্ছেন আমার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমি আর আপনি কতটুকু, সে আল্লাহর জন্য আমি আর আপনি কতটুকু করতেছি? আপনি একটু মাঝে মধ্যে একটু চিন্তা করে দেখবেন, মাঝে মধ্যে একটু চিন্তা করে দেখবেন যে সেই আল্লাহর জন্য আমি আর আপনি কি করতেছি। এই যে এইমাত্র শুকরিয়া আদায়টা এত আওয়াজ করে হলো, একটু আগে হইল না কেন? বলেন একটু আগে হইল না কেন? হুজুর আপনি ক্যাপসুল খাওয়াইছেন এই জন্য এমন হয়েছে, আপনি ক্যাপসুলটা খাওয়াইছেন এই জন্য হয়েছে। এর আগে ক্যাপসুলটা বেশি ভালো হয়, পাওয়ারটা কম ছিল, মাত্র 20 ছিল, এখন 500 পাওয়ারের ক্যাপসুল খাওয়াই দিয়েছেন, এই জন্য ভিতর থেকে একটা এনার্জি আসছে, সেই এনার্জির বদলতে বলছি আলহামদুলিল্লাহ। এই এনার্জিটা এখন যে 500 পাওয়ারের এনার্জিটা খাওয়াইলাম, বলেন এই শেষ পর্যন্ত এনার্জিটা থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? থাকতে হবে, কারণ এই মাহফিল কিন্তু সব সময় হয় না, হয় বলেন?
দিকপুরে এই যে কত সুন্দর মাহফিল, মধ্যপাড়া কামালউদ্দিন বাইতুল কোরআন দারুল উলুম কওমি মাদ্রাসা, ওনারা কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্টটা করে। এক মুহতামিম সাহেব, আরেক সম্মানিত সভাপতি সাহেব, আপনারাও হয়তো কম বেশি সহযোগিতা করেন। এই সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজন বছরে একবার হয়, 16তম এখন বর্তমান চলতেছে। এই আয়োজনটা যে হয়, এই আয়োজনটা প্রতি বছরে একবার হয়, এই একবারই হয়। আর এই একবারই এখন যারা আমরা এখন আসি, মনে করতে হবে আমার জীবনের শেষ মাহফিল। ঠিক না ভাই, ঠিক বলেন? আপনি কি বলতে পারবেন যে এই মাহফিল শেষ করে আপনি বাসায় যেয়ে ঘুমাইতে পারবেন? এই গ্যারান্টি কেউ দিতে পারবো? অসম্ভব। এমন হতে পারে এই মাহফিলের মাইকেই আপনার কালকে হয়তো এই মাহফিলের মাইকে আপনার নামটা ঘোষণা হবে যে অমুকে মারা গেছে। হতে পারে কিনা বলেন? সাহাবাইকাম যখন নামাজ পড়তো, যে কোনো ইবাদত করতো, মনে করতো যে আমার জীবনের শেষ, এইটাই শেষ নামাজ, আমার জীবনের শেষ আল্লাহ তাআলা শুকরিয়া দেয়, এইটাই আমার জীবনের শেষ ইবাদত, এইটাই। এই জন্য এখানে আমরা যারা আছি একেবারে শেষ সময় পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আপনার নাম লিস্ট করতেছে, ফেরেশতাদেরকে লিস্ট করতেছে। এখানে যে বসে আছি, এই বসার মধ্যে অনেক বড় ফায়দা আছে, অনেক বড়। প্রতি সেকেন্ডে আপনার 70,000 নফল নামাজের সওয়াব হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 70,000 নফল নামাজের সওয়াব হইতেছে। চিন্তা করে দেখছেন? চিন্তা এটা আসবে না, চোখটা বন্ধ হইলে চিন্তা। এখন কিন্তু বুঝবো না, আমি একদমই বুঝবো না। এখন তো কত সুন্দর রঙের দুনিয়া দেখতেছি, কত রঙিন চশমা লাগায় কত সুন্দর দুনিয়াটা দেখতেছি। যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু টের পাবো কত ধানে কত চাল, তখন কিন্তু টের পাবো। এখন বুঝে আসবে না। যেই জায়গার মধ্যে বসে আছি এটা অনেক দামি একটা জায়গা, যদিও দেখা যাচ্ছে একটা ক্ষেতের উপর, একটা মাঠের উপর বসে আছি, একদম বিদ্যুৎ আছে তো নাই, লাইট জ্বলতেছে তো জ্বলতেছে না, অনেক গরম, কত কষ্ট হইতেছে। কিন্তু এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতে বলতেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا। যেই জমিনটার মধ্যে, দিকপুর মধ্যপাড়ার যেই জমিনটার মধ্যে আমি আর আপনি কিন্তু বসে আছি, কাল কঠিন মুসিবতের দিনে এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। কাল কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না। আমরা সবাই জানি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে রে ভাই। যেদিন স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, এমন কঠিন ভয়াবহ দিনটা। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেই কঠিন মুসিবতের দিনে এমন ভয়াবহ অবস্থা হবে, শুধু মা সন্তানকে অস্বীকার করবে এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, হযরতে ঈসা নবী পর্যন্ত, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করতে থাকবে। করবে কি করবে না বলেন? করবে না বলেন? এমন কঠিন মুসিবতের দিনে
যেই জমিনটার মধ্যে আমি আর আপনি বসে আছি, এই জমিনটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে বলবে, ওগো আল্লাহ, আমি যেই জমিন দিকপুরের এই মাটি, আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কি চাও? বলবে আল্লাহ, আমাকে তো তুমি জান্নাতও দিবা না, জাহান্নামও দিবা না, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে তুমি কেন এখানে আসছো? আল্লাহ রাব্বুল আলামিনকে